পেটের মধ্যে পাঞ্জা রাখেন সবুরের পাথর ওরে দানা দানা কইয়া গো নবী আমার কান্দিতে লাগিল এমন সময় আল্লাহর জিবরাইল বলিতে লাগিল ডাক দিয়া কয় মাবুদ মাওলা তোমাকে জানা কেমন যে তোমার তার পরীক্ষা করতে আল্লাহর হুকুম লইয়া গো জিবরাইল নবীর কাছে গেল খানা দাও বলিয়া গুলি কান্দিতে লাগিল আমি 3 দিন দইরা খাই না গো খানা হলো তোমাকে জানা তোমার দয়াল নাম নিয়ে আমি আইসা পড়তে চাই নবী কয় 7 দিন দইরা খাই না গো খানাই আমার তাতে দুঃখ নাই আল্লাহর অতি দাসলো আমার কাছে এখন কোথায় যাই নবী কয় উপায় কি করি কাম ফাতে মারবাবি হুজুর উপায় কি করি কাম ফাতে মারবাবি কোরআন ভরে খানারোলা দিয়ালে কান্দে নবী উম্মতি বলি আমাকে প্রশ্ন করেছে এই যে 82 বার নামাজের কথা কোরআনে বলেছে আর বলে কয় ওয়াক্ত নামাজের কথা বলেছে কোরআনের ভিতরে সুস্পষ্ট সকাল সন্ধ্যা 2 ওয়াক্ত নামাজ আর মধ্যবর্তী নামাজ সালাতুল উস্তা নামাজ সুস্পষ্ট 1 ওয়াক্তের কথা ইঙ্গিত দেওয়া হয়েছে আর 2 ওয়াক্ত নামাজ নষ্টের মাধ্যমে শরীয়তের আইন পাশ করানো হয়েছে নষ্ট হলো সরাইয়া বোর্ড থেকে অর্থাৎ দল নবীর আমলে এই কোরআন ইসলামকে পরিচালনা করার জন্য একটি শরীয়তের বোর্ড ছিল তখনকার অনুকূল পরিস্থিতিকে ট্যাকেল দিয়ে এই ইবাদতটাকে এই ইসলামটাকে বিশ্বজনীন সার্বজনীন করার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছিল সেই বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ইসলাম পরিচালিত হতো এই যে বোর্ডের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে নষ্ট বলা হয় এই নষ্টের মাধ্যমে বিরক্ত বলা হয়েছে নষ্টের অর্থ হলো কোরআনে লেখা নাই করতে হবে নষ্টের সিদ্ধান্ত মোতাবেক আর একটা আছে লেখা আছে পড়া যাইব কাজটি করা যাবে না কোরআনে পাঠনীয় থাকবে করণীয় থাকবে না আর একটা আছে করণীয় থাকবে পাঠনীয় থাকবে না তাই আমি তোমাকে বলতে চাই 3 ওয়াক্ত আছে ডাইরেক্ট আর 2 ওয়াক্ত নষ্টের সিদ্ধান্ত মোতাবেক নবী দিয়া ওনে পারি
দিছো